জি, ইঞ্জিনিয়ার জনাব মাসুদ মিয়া, আমি জনাব তারেক রহমানের যে কথা বললেন যে ৩১ দফা, আ এবং সেই দফার মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আসলে তরুণ প্রজন্ম যেভাবে বিদেশগামী হচ্ছে বা মেধাগুলো যেভাবে বিদেশে চলে যাচ্ছে, কিভাবে উনাদেরকে আসলে দেশে এনে বা তাদের কর্মসংস্থান বা তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া সেটি বিএনপি করবেন। আমি বলতে চাই আসলে এটা কি আ শুধুমাত্র জনগণের সিম্পিথি পাওয়ার উদ্দেশ্যে বলা নাকি কিভাবে মনে করেন যে আসলে এটা করতেই পারবেন? যেমন আপনাদের বিগত দিনের যিনারা দায়িত্ব পালন করেছেন বিএনপিতে, এমন কিছু করতে পেরেছেন কিনা যেটা জনগণের জন্য আসলে একটা মাইলফলক হয়েছে বা জনগণ যুগের পর যুগ বা চিরস্মরণীয় হয়ে আছে জনগণের কাছে? আপনাদের দলীয় প্রধান এমন কোন কার্যক্রম করতে পেরেছেন কিনা পূর্বে ক্ষমতা থাকাকালীন? আমি একটু জানতে চাই। এবং আপনার প্রশ্নটা খুব চমৎকার। আমাদের দেশনায়ক তারেক রহমান তরুণ যুবক সমাজের জন্য শুধু নয়, বাংলাদেশের জন্য উনি স্পষ্টভাবে বলেছেন, আমি মনে করি যে তারেক রহমান একজন সফল রাজনীতিবিদ। তার সমালোচনা থাকতেই পারে। তার ভিতরে কোনো হিংসা, বিদ্বেষ, প্রতিপক্ষকে ঘায়েল করার মতো এ ধরনের মানসিকতা আমি লক্ষ্য করিনি এখন পর্যন্ত। উনার সাথে অনেক মিটিং এ আমি অ্যাটেন্ড করেছি। উনার কথাবার্তা স্পষ্ট। উনি দেশের জন্য সর্বক্ষণ প্রতিটা মুহূর্তে বাংলাদেশের উন্নয়নের জন্য, তরুণ যুবক সমাজের জন্য উনি চিন্তিত, এবং উনি স্পষ্টভাবে বলেছেন, যদি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদে নির্বাচনে জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আসে, উনি বাংলাদেশের বেকার সমস্যা থেকে শুরু করে তরুণ যুব সমাজের এবং প্রতিটা সেক্টরে বাংলাদেশে জন্য কাজ করে যাবেন। এটা মনে থেকে করবে, বাংলাদেশ যাতে বহির্বিশ্বে একটা অর্থনৈতিকভাবে স্ট্রং একটা রাষ্ট্র হিসাবে গঠন করতে পারে, উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং গত বছর থেকে আরো আগের থেকে উনি প্রবাসী আসেন, সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মেধাবী রয়েছেন, বৈজ্ঞানিক রয়েছেন, তাদেরকে উনি খুঁজছেন, তাদেরকে কিভাবে বাংলাদেশে নিয়ে যথাযথ মর্যাদা দিয়ে বাংলাদেশে কাজে লাগানো যায়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। উনি অনেক আগের থেকেই এই সমস্ত মেধাবীদেরকে খুঁজে বেড়াচ্ছেন। ইতিমধ্যে সারা বিশ্বে, যেমন আপনার আমেরিকা, ইউএস, কানাডা এবং মিডল ইস্ট, ইউরোপ বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের যেই ট্যালেন্ট তরুণ মেধাবী রয়েছে, ইতিমধ্যে তাদেরকে বৈজ্ঞানিক বলা চলে। তারা যে কোনো জিনিস নতুন আবিষ্কার করতে সক্ষম। তারেক রহমান মিটিং করে এই মেধাবীগুলাকে বাংলাদেশে সম্পৃক্ত করার জন্য, বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত করার জন্য উনি ইতিমধ্যে তাদেরকে সিলেক্ট করেছে এবং তার এই কার্যক্রম অব্যাহত আছে। আমি মনে করি যে তারেক রহমান নতুন নয়, আজকে নয়, আজকে যখন আপনার লন্ডনে উনি নির্বাচিত হয়েছেন, তারপর থেকেই বাংলাদেশের রাজনীতির পাশাপাশি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশের ভিতরে যারা তরুণ যুব সমাজ মেধাবী